নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। অন্য অন্য দিনের মতন আজকেও গঙ্গার মাছ ধরে নিয়ে এসছে, তো ওই মাছ দিয়েই আমি কচুর ডাঁটা দিয়ে রান্না করব। দেখুন এই যে চিংড়ি মাছ, কত বড় বড় চিংড়ি, সব জ্যান্ত চিংড়ি। আর এই দেখুন বেলে মাছটা একদম পুরোই টাটকা, এখনও জ্যান্তই, ধরতে গেলে জ্যান্তই আছে। এই যে বেলে মাছ, সরপুঁটি, কালবোয়াশ, আবার কত বড় কাঁকড়া ধরেছে। আবার এই যে সেই গঙ্গার সেই মাছ, দেখুন কী মাছ বলে এটাকে, পাবদা মাছ। এই দেখুন এটা পাবদা পেয়েছে। আমি এখন কচু কেটে নিচ্ছি। এই যে এই দুটোই নিয়ে নিয়েছি, অল্প করেই দেবো। মাছ কেটে এই দেখুন ধুয়ে নিয়ে এসেছি, আর এই ছোটোগুলো আলাদা করেছি। আর এই যে কচুর ডাঁটা এই যে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কাঁচা জিরা আর আদা বেটে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছ। তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। অল্প করে নুন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, মাছ ভাজা দিলে লাগবে না, তার জন্য কড়াইয়ের মধ্যে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এরকম করেই সব আমি ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এখন আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। শুকনো লঙ্কা ভেঙে, তেজপাতা আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, কচুর ডাঁটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো, হলুদ দেবো পরিমাণ মতন, টমাটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়েছি। আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন এতটা জল দিয়েছি। এই দেখুন কচুর ডাঁটা গলে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, স্বাদ হবে তার জন্য আমি দিচ্ছি। দেখুন মাছ রান্না করেছি, তো কেমন হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। আর শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর সেই চুনো মাছগুলো ছিল ছোট ছোট, সেইগুলো ভাজা করেছি তেলে। কালী পুজোয় বোন বেড়াতে এসছে। দেখুন আমি দিদুনদের বাড়ি কালী পুজোয় বেড়াতে এসেছি। রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।